সমর সেন ব্রিলিয়ান্ট ব্রেন। কালকে দেখে আসলাম জিৎ রুক্মিণী অভিনীত বুমেরাং সিনেমাটা। একটাই কথা বলবো যে সিনেমাটা তোমরা দেখো, বেশ ভালো একটা এন্টারটেনিং সিনেমা যা পুরো ফ্যামিলিকে নিয়ে দেখা যায়। ছবির গল্পটা যদি একটু ছোট্ট করে বলি, যে ছবির হিরো জিৎ, যিনি একজন সায়েন্টিস্ট এই মুভিতে। তো সায়েন্টিস্ট সমর সেন একটা রোবট বানাচ্ছে। তার এই প্রজেক্টের রুলস যে তাকে চুপ থাকতে হবে। এবার সমর সেন, ঈশা, নিশা বা আর যে সকল ক্যারেক্টারগুলো ছবিতে রয়েছে তারা ঠিক কী বুমেরাং করছে তা দেখার জন্য অবশ্যই তোমাকে সিনেমা হলে যেতে হবে। যদি ছবির পজিটিভ আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, ছবির নেগেটিভটা ছিল প্রায় নায়ের মতনই, বেশিরভাগটাই পজিটিভ দিক রয়েছে ছবির। তো যেহেতু বললাম এটা কমেডি মুভি, তাই 15 মিনিট তোমাকে অপেক্ষা করে বসে থাকতেই হবে কখন ওই কমেডির পোর্শনটা আসবে। তারপর যখন ওই কমেডির পোর্শনটা আসলো, ছবির বেশিরভাগ জায়গা জুড়েই রয়েছে সেই কমেডিটা। আর সেটা একদমই সেরকম কমেডি না যেটা দেখতে তোমার বোরিং লাগবে, যে কমেডিটা তোমাকে জেনুইনলি হাসাবে। একটা ব্যক্তিগত মতামত আমার রয়েছে যে এই ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ হয়নি, তো সেটা ভালোই হয়েছে। কারণ এই ছবিতে যে কমেডিগুলো রাখা হয়েছে বা যে জোকসগুলো ক্র্যাক করা হয়েছে সেটা বাঙালি দর্শকদের কথা মাথায় রেখেই করা হয়েছে, আর সেটা একদমই ফিট বসতো না হিন্দি দর্শকদের জন্য। তাই ছবিটা বাংলাতেই রয়েছে, সেটা খুবই ভালো একটা দিক। যেমন কিছু জোকসের কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে, যে সেটা মমতা ব্যানার্জি থেকে বন্দে ভারত হোক, বা আয়ুষ বাচ্চু থেকে ক্যাকটাস হোক, বা রুক্মিণীর জন্য পারফেক্ট বর দেব হোক, সেই জায়গাগুলো জাস্ট ফাটিয়ে দিয়েছে। ছবিতে একটা কেমিও রয়েছে ঘাটাল সংসদের, আর কিছু বলবো না এটা নিয়ে। পুরো ব্যাপারটা তোমরা সিনেমা হলে গিয়ে দেখো। যেমন ভালো হয়েছে পাঞ্চ লাইন লেখা, তার থেকেও ভালো হয়েছে অভিনেতাদের সেগুলো থ্রো করা। রুক্মিণীর কথাই বলবো যে তাকে এতদিন পারফর্মার হিসেবে যেভাবে আন্ডার এস্টিমেট করা হতো, এই মুভিতে তার পারফর্ম দিয়ে তিনি সমস্ত কিছুর জবাব দিয়ে দিয়েছেন। স্পেশালি নিশার ক্যারেক্টারে তো ফাটিয়েই দিয়েছে বলতে হবে। সৌরভ দাস আর জিতের যে স্ক্রিন টাইমিংটা রয়েছে ছবিতে, বা কমিক টাইমিং যেটাই যাই বলো না কেন, সেটা নিয়ে যতই বলা হবে যেন কম বলা হবে। এটাও একবারও ছবি থেকে যে ভাড়ামো হচ্ছে বা ডিরেল হয়ে যাচ্ছে সেটা একবার মনে হয়নি। বাংলার সব থেকে সুদর্শন হিরো হলো জিৎ। এই ছবিতে তার চার্মিংয়ের ছটা যেন আরও বেড়েছে। তার ছোট ছোট এক্সপ্রেশন, কমিক টাইমিং, কোনো কথা হবে না বস। সাপোর্টিং ক্যারেক্টারের কথা যদি আসি, খরাজ স্যার হোক কিংবা অম্বরীশ ভট্টাচার্য কিংবা আর যে সমস্ত অন্যান্য চরিত্ররা রয়েছে, তারা যেভাবে ছবিতে ব্যালেন্স রেখে চলেছে যেন মনে হচ্ছিল একজন ছাড়া আর একজন অসম্পূর্ণ। এরা ছাড়াও আরও বিশেষ কিছু সাপোর্টিং ক্যারেক্টার আছে এই মুভিতে, যেগুলোর কথা এখানে উল্লেখ করতেই হবে। যেমন জিতের প্রজেক্ট রুম, কিংবা বাইকটা, কিংবা রুক্মিণীর ভার্সানটা, এবং লাস্টে যে ছোট্ট একটা মিষ্টি অ্যাকশন ডিজাইন করা হয়েছে এই ছবিতে, সেটা এক কথায় সিটি দেওয়ার মতো। ছবির ডিরেক্টর সৌভিক কুণ্ডুকে তো অবশ্যই প্রশংসা করতে হবে, যে এতগুলো ক্যারেক্টারকে তিনি একসাথে বেঁধেছে বা তাদের থেকে বেস্টটা বের করে এনেছে, তার জন্য তিনি অবশ্যই প্রশংসাযোগ্য। এবার আসি ছবির নেগেটিভ জায়গাতে। ছবির গান, যেটা আমার একদমই পছন্দ হয়নি। 2024-এর মতো সময় এসে এই ছবির গান নিয়ে আরও ভালো কাজ করা যেতে পারত। বিশেষ করে যে ছবিতে জিতের মতো সুপারস্টার রয়েছে, তার ছবিতে এরকম গান মানা যায় না জাস্ট। এছাড়াও ছবির প্রথম 15 মিনিট যেন অতিরিক্ত বোরিং। সেটা যদি তুমি চোখ কান বুঝে সহ্য করে যেতে পারো, তাহলে এই ছবি একটা ফুল এন্টারটেনিং ফ্যামিলি প্যাকেজ মুভি, যা চলছে তোমার কাছে সিনেমা হলে। যাও গিয়ে দেখে আসো।